আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান সিরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2025 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আপনাকে 8টি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। শেষ ভালো যার, সব ভালো যার। ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি। থিওরি সাবজেক্ট এবং ম্যাথ সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষা নেওয়া হবে, আর 5টা ম্যাথ সাবজেক্ট নিয়মিত ক্লাস নেওয়া হবে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। আমাদের ক্লাস চলবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। রিসার্চ ম্যাথোডোলজি আপনার সব থেকে লাস্ট পরীক্ষা, সেই পর্যন্ত আমাদের ক্লাস চলতে থাকবে, অব্যাহত থাকবে। এর মধ্যে আমরা 3 থেকে 4 বার সাবজেক্টগুলো শেষ করে আবার রিভিশনে আসতে পারবো। প্রত্যেকটা অধ্যায় শেষ হলে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে, আপডেট সাজেশন দেওয়া হবে, নিয়মিত ক্লাস শুরু হবে। ক্লাস হবে আপনার 9টা থেকে ক্লাস শুরু হবে। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন। আমাদের কোর্সে ভর্তি হলে আপনার বই সাপ্লাই দেওয়া হবে, ফ্রি দেওয়া হবে। তো আসুন আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, প্রথম সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং থিওরি, 24-25-01 কোড নাম্বার। এই সাবজেক্টে এটা শর্টকাট সাজেশন দেখে আসি। আমাদের বইয়ের সাজেশন এসে সিলেবাস। অ্যাকাউন্টিং থিওরিতে এ প্লাস বা আপনার জন্য অনেক সহজ, কারণ এখানে 50% বেশি ম্যাথ আছে। বি পার্টে 8টা প্রশ্ন থাকবে, তার ভিতরে 4টা ম্যাথ আর 4টা থিওরি। সি পার্টে 8টা প্রশ্ন থাকবে, তার ভিতরে 4টা ম্যাথ 4টা থিওরি। এবার আসুন 5টা প্রশ্নের আনসার করতে হবে মাত্র। প্রথমে ম্যাথ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো থাকবে, 4টা ম্যাথ করবেন, নির্ভুল আনসার হবে এবং একটা থিওরি লিখবেন মাত্র। তাহলে এ প্লাস বা আপনার জন্য সহজ। আর ক বিভাগের জন্য এখানে আমি শর্ট সাজেশন করে দিয়েছি। 12টা প্রশ্নের ভিতরে কমপক্ষে 10টা কমন আসবে, তাহলে 10-এ 10 পাওয়া যাবে সেখানে। অ্যাকাউন্টিং থিওরিতে আপনার সিলেবাসে দেওয়া হয়েছে 16টা অধ্যায়। এর ভিতরে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেনগুলো, অধ্যায়গুলো আমাদের আগে বাছাই করে নিতে হবে। যেমন ম্যাথ আছে 7 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়, 9 নম্বর, 10 নম্বর, 12, 13, 14, 15 নম্বর অধ্যায়। এই অধ্যায়গুলোর ম্যাথ প্রত্যেকবার পরীক্ষা দেওয়া হয়। তো ম্যাথগুলো অনেক সহজ আছে, ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে গোছাই দেওয়া আছে। ফরম্যাট আকারে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল কিন্তু এই ফরম্যাট। যেমন একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করা থাকে, যেখানে একটা ফরম্যাটের একটা অঙ্ক করলে আপনি ওই ফরম্যাটের সবকটা অঙ্ক পারবেন এবং খুব সহজে প্রশ্নও চিনতে পারবেন। পরীক্ষার হলে প্রশ্ন দেখে কোনো কনফিউশন থাকবে না, খুব সহজে চিনতে পারবেন, কারণ একটা অধ্যায় কয় ধরনের প্রশ্ন থাকতে পারে এটা যদি আপনি শিখতে পারেন ফরম্যাটের মাধ্যমে, তাহলে আপনি যে কোনো প্রশ্ন দেখলেই সঙ্গে সঙ্গে আপনি চিনতে পারবেন এবং নির্ভুল আনসার করতে আপনার সহায়তা করবে। এখানে 7 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়, এখান থেকে অঙ্ক থাকবে 9, 10, 12, 13, 14, 15। এই অধ্যায়গুলো করলে আপনি 100% অঙ্ক কমান পেয়ে যাচ্ছেন। থিওরির জন্য আপনার 1 থেকে 6 পর্যন্ত, এর ভিতরে 1 আর 2 যদি এই দুটো অধ্যায় পড়েন, আপনার একটা সেট প্রশ্ন বি পার্ট এবং সি পার্টে কমন চলে আসবে। লাস্ট অধ্যায় থেকে যদি আপনি প্রশ্ন পড়েন, থিওরি প্রশ্ন, ওখান থেকে এক সেট কমন চলে আসবে। আপনার দরকার একটা মাত্র থিওরি প্রশ্ন লেখা বি পার্টে আর সি পার্টে, বাকিগুলো ম্যাথগুলো সলভ করতে হবে। অনেক সহজভাবে উপস্থাপন করা হয়েছে, কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। ঠিক তেমনি হবে, একজন শিক্ষক যদি ভালোভাবে উপস্থাপন করতে পারে, তাহলে ছাত্রদের বুঝতে অনেক সহজ হয়। এম কে জামান স্যার যে চ্যানেল আছে ইউটিউবে, আপনি ভিজিট করুন। একটা দুইটা ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন আমি কীভাবে উপস্থাপন করছি, কীভাবে পড়াচ্ছি। ফরম্যাট আকারে খুব সুন্দর হবে, সহজে আপনি ইজিভাবে বুঝতে পারবেন। আপনাদের কাছে যদি অন্য কোনো বই থাকে বা কিনেছেন, কোনো সমস্যা নেই, আমাদের এখানে ভর্তি হলে আপনি বই ফ্রি পাবেন। বা আপনি অন্য কোনো জায়গায় পড়েন বা পড়তেছেন বা পড়েছিলেন, ভুলে গেছেন, এখনই আসুন। অথবা যারা ইমপ্রুভ দেবে তারাও যোগাযোগ করতে পারবে, একটা সাবজেক্টও পড়তে পারবে। ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন। চলুন আমরা এক নজরে একটু সাজেশন দেখে আসি।
অধ্যায়ভিত্তিক সাজেশন পেজ নাম্বার সহ দেওয়া আছে, এগুলো সব সাজেশন। এখানে আপনার 7 নম্বরে ম্যাথের 1 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম 3, 11, 12, 15, 18, 20 এগুলো। আর 2 নম্বর ফরম্যাট থেকে আপনার 7, 17, 18, 3 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম 1, 5, 10, 22, 27 এগুলো অঙ্ক বি পার্ট এবং সি পার্টের জন্য প্র্যাকটিস করলে এনাফ। 8 নম্বর অধ্যায়ে অঙ্ক আছে, 9 নম্বরে অঙ্ক আছে, এগুলো সব সাজেশন করে দেওয়া হয়েছে এবং ক্লাস নেওয়ার সময় এইগুলো আপডেট সাজেশন করে আরও পড়া দেওয়া হবে। প্রত্যেকটা অধ্যায় শেষে পরীক্ষা নেওয়া হবে। এভাবে আপনি কন্টিনিউ করলে পরীক্ষা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ 3 থেকে 4 বার আমরা শেষ করে রিভিশন দিব এবং খুবই সহজে আপনি নির্ভুল আনসার করতে পারবেন। যারা কনফিউশনে ভুগছেন, যারা অনেক হেজিটেশনে আছেন, কোনো টেনশন নেই। শেষ ভালো যার, সব ভালো তার। এখনই যোগাযোগ করুন, আজই আপনি আমাদের সাথে জয়েন করুন। আশা করি অনেক ভালো করবেন। সারা বাংলাদেশে আমাদের ছাত্ররা অনেক ভালো করে, আপনিও ভালো করবেন আশা করি ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।